দর্শক, মালয়েশিয়ান ভাষা মাথায় না ধরলে এই ভিডিও আপনার জন্য। এবার মালয় ভাষা সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন মালয়েশিয়ান ভাষা শেখার জন্য ইজি বাংলা টু মালাই চ্যানেলের 528 নম্বর ভিডিও। আমি আগেই বলে রাখি ভাই, ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেকে যে মালয়েশিয়ান ভাষা শেখার জন্য মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করে যতটুকু শিখতে পারে, এই একটা ভিডিও থেকেই আপনি তার থেকে বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ। জাস্ট মনোযোগ সহকারে দেখতে হবে। যদি মনে হয় যে এত বড় ভিডিও আমি কখন দেখব, কি করব, প্রয়োজনে ভিডিওটি চালু করে কানে ইয়ারফোন দিয়ে শুনুন, তাতেও যা শিখতে পারবেন ভাই, ওটাই অনেক। খেয়াল করে দেখুন। রাকিব ইসলাম ভাই জিজ্ঞাসা করেছে, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, আমার প্রশ্ন হলো। ওয়ালাইকুম আসসালাম। দোষ এবং ভুল দুইটা জিনিস। হ্যাঁ, বাস্তব, দোষ এবং ভুল দুইটা জিনিস। ভুলকে যদি মালয়েশিয়ান ভাষায় সালাহ বলে, তাহলে দোষকে মালাই ভাষায় কি বলে? আর উদাহরণের মালাই কি? আচ্ছা, উদাহরণের মালাই হচ্ছে চন্তোহ, CONTOH, উচ্চারণটা হবে চন্তোহ। চন্তোহ মানে হচ্ছে উদাহরণ। আচ্ছা, এবার একটু জানাবেন প্লিজ, তার মানে এই যে ভুল এবং দোষ, এটার 14 গোষ্ঠী সমেত আমি ভালো করে বুঝাই দিতেছি। খেয়াল করে দেখুন, মনে কিভাবে না থাকে আমি দেখব ইনশাল্লাহ। ভুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালাহ। সালাহ, আমরা বলি না সালা বস্তা নিয়ে আসো, এইগুলো ভরতে হবে, তো সেই সালার মতনই কিন্তু লাস্টে হ আছে, সালাহ। সালাহ মানে হচ্ছে ভুল মালয়েশিয়ান ভাষায়। কিন্তু যদি বলেন ভুল করা, সেই ক্ষেত্রে হবে বুয়াত সালাহ। কারণ কি ভাই? বুয়াত মানে হলো করা, আর সালাহ মানে হলো ভুল। আমরা বলি ভুল করা, ওরা বলে করা ভুল, এই জন্য হবে বুয়াত সালাহ। তবে এই ভুল করাকে আরও একভাবে বলা যায়, সেটা হচ্ছে বরসালাহ। সিয়াপা বরসালাহ, তার মানে কে ভুল করছে, ভুল করাটা বরসালাহ বলতে পারেন, অথবা বুয়াত সালাহ। এতটুকু তো ক্লিয়ার ইনশাল্লাহ। এবার দেখুন, ভুলের পরে কি আছে? ত্রুটি। আমরা বলি না ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন, সেই যে ত্রুটি, ওটাকে বলা হয় সিলাপ। তার মানে আমরা জানলাম ভুলকে বলা হয় সালাহ, আর ত্রুটিকে বলা হয় সিলাপ। এবার আসি দোষ। দোষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেসালাহান। কেসালাহান, সালাহ মানে হচ্ছে ভুল, আর দোষকে বলা হয় কেসালাহান। এবার যে কিনা দোষী, অর্থাৎ যে কিনা ভুল করে, তাকে বলা হয় পেসালাহ। সালাহ মানে ভুল, যে ভুল করে অথবা যে দোষী, তাকে বলা হয় পেসালাহ। পেসালাহ। অপরাধ, ওই যে বললাম 14 গোষ্ঠী শুদ্ধ দিয়ে দেব। অপরাধ, অপরাধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জেনায়াহ। জেনায়াহ, জেনায়াহ মানে হচ্ছে অপরাধ। আর যে কিনা অপরাধী অথবা ক্রিমিনাল, তাকে বলা হয় পেনজেনায়াহ। জেনায়াহ মানে হচ্ছে অপরাধ, আর যে কিনা অপরাধ করে সে হচ্ছে পেনজেনায়াহ। যেমন চুরি, এই চুরি মানে হচ্ছে চুরি করা, আর যে কিনা চুরি করে অর্থাৎ চোর, তাকে বলা হয় পেন চুরি। পেন চুরি মানে চোর, আর চুরি মানে হচ্ছে শুধুমাত্র চুরি করা। কি ক্লিয়ার? এবার আসি নির্দোষ। নির্দোষ মানে কোনো ভুল না করা। মালয়েশিয়ান ভাষায় নির্দোষটাকে ভেঙে বলে কোনো ভুল না করা, তা বরসালাহ। কারণ কি ভাই, মনে আছে এই বরসালাহ মানে কি? বরসালাহ মানে হচ্ছে ভুল করা, আর যদি ভুল না করা হয় তাহলেই তো নির্দোষ। এই জন্য তা মানে হলো না, বরসালাহ মানে হচ্ছে ভুল করা। তাহলে না ভুল করা অর্থাৎ ভুল না করা মানেই তো নির্দোষ। এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা বরসালাহ অথবা তিডা বরসালাহ। এই তা হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ না, না অর্থে তা, কিন্তু ফুল ফর্মটা হচ্ছে তিডা। তিডা, তিডা মানে হচ্ছে না, এবং ওইটার ছোটটা হলো তা। তো তা বরসালাহ অথবা তিডা বরসালাহ মানে হচ্ছে নির্দোষ, অর্থাৎ ভুল না করা। যদি না বোঝেন প্রশ্ন করবেন, আমি ভাই আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এবার হচ্ছে দোষ দেওয়া অথবা দোষী করা। স্যার দেখেন, ও আমার দোষ দিতেছে। জানেন বস, ওই কামটা করছে। এখন যে তার যে দোষটা দিলাম, সেই দোষ দেওয়া বা দোষী করাকে বলা হয় সালাহ কান। তার মানে আমরা বুঝলাম, এই যে সালাহ মানে হচ্ছে ভুল বা দোষ হিসেবে ধরে নেই, আর সালাহ কান মানে হচ্ছে কাউকে দোষটা দেওয়া। এই জন্য সালাহ কান, জাঙ্গান সালাহ কান, সায়া আমাকে দোষ দিবা না, এটা কিন্তু বলে। অপবাদ দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুডু। আমরা বলি না হ্যাঁ আমি দেখছি ও এইটা করছে, তো ওর নামে যেটা বললাম ও ওইটা করছে, তাকে অপবাদ দিলাম, বা বললাম হ্যাঁ ওইটা করছে, এটা যে বললাম এটাকেই বলা হয় তুডু। তুডু। আর যদি বলা হয় মিথ্যা অপবাদ, মানে সে যেটা করেই নাই, শুধু শুধু ফিতনা রটাইতেছে, এইটাকে কিন্তু ফিতনাহ বলা হয়। তো এটা আমাদের ভাষার সাথে বা আরবি ভাষার সাথে, উর্দুর সাথে কিন্তু যায়। তা এক কথায় মিথ্যা অপবাদ কারোর নামে
এমনিতেই দুর্নাম করা, যেটা সে করে নাই ওটাকে ফিতনাহ বলা হয়ে থাকে, ফিতনাহ বলা হয়ে থাকে। বুঝছেন ব্যাপারটা? আর অপবাদ দেওয়াকে বলা হয় তুডুহ, দোষ দেওয়াকে বলা হয় সালাহকান। এবার খেয়াল করে দেখুন, মনোযোগ সহকারে বুঝবেন, তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন। ভুল স্বীকার করা, ভুল স্বীকার করা মালয়েশিয়ান ভাষায় হবে mengaku salah। তবে ভাই এখানে একটু উল্টা করে সাজাইতে হয় মালয়েশিয়ান ভাষায়। আমরা বলি ভুল স্বীকার করা, ওদের ফরম্যাটে হয়ে যায় স্বীকার করা ভুল। এই mengaku, mengaku মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করে নেওয়া, যেমন হ হ এটা আমার ভুল, এই যে আমি স্বীকারোক্তি দিলাম, স্বীকার করলাম, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় mengaku। আর সালাহ মানে যেহেতু ভুল, এই জন্য mengaku salah অর্থ এসে দাঁড়াবে স্বীকার করা ভুল, অর্থাৎ আমাদের ভাষায় ভুল স্বীকার করা, mengaku salah, mengaku salah। আর যদি বলি ভুল স্বীকার না করা, না 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 আমি এটা করি না, এই যে স্বীকার করলাম না, এটাকে আবার মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় যদি বলতে চাই তা mengaku salah অথবা tidak mengaku salah। না স্বীকার করা ভুল আর কি, আমরা বলি ভুল না স্বীকার করা, ওদের ফরম্যাটে হয়ে যায় না স্বীকার করা ভুল। তো tidak mengaku salah অথবা তা mengaku salah, dia তা mengaku salah, সে ভুল স্বীকার করে নাই, এরকমটা কিন্তু বলে। বুঝবেন, ভালো করে বুঝবেন। মাফ করবেন আমায় যদি থাকে ভুল ত্রুটি, আমরা বলি না ভাই যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে মাফ করবেন, তো ওদের ফরম্যাটে ওরা এইভাবে বলে maafkan saya, ক্ষমা করবেন আমায় অথবা মাফ করবেন আমায়, কালাও আডা যদি থাকে, যদি থাকে, ব্যাপারটা বুঝছেন, যদি থাকে। সালাহ সিলাপ ভুল ত্রুটি, maafkan saya কালাও আডা সালাহ সিলাপ, মাফ করবেন আমায় যদি থাকে ভুল ত্রুটি, অথবা বলতে পারেন maafkan saya কালাও saya buat salah, যদি আমি ভুল করি, অথবা maafkan saya কালাও আডা সালাহ সিলাপ, যদি কিনা ভুল ত্রুটি থাকে। আচ্ছা, এটা নয় আমার ভুল, মানে বলি না আরে ভাই আমারও বকতেছেন কেন, এটা তো আমার ভুল না। ওদের ফরম্যাটে ভাই ওরা এইভাবেই বলে, এটাই আপনি মুখস্থ করে হোক, বুঝে হোক, মনে গেথে হোক, শুনলেও আপনার মনে অনেকটা গেথে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে বলবেন ইনি বুকান সালাহ সায়া, এটা নয় আমার ভুল, ইনি বুকান সালাহ সায়া, এটা নয় আমার ভুল। ধরেন আপনার সামনে কেউ একজন একটা ফোন নিয়ে আসছে বা কলম নিয়ে আসছে, বা এই নেন আপনার কলম নেন, তো আপনি তো বলবেন আরে এটা তো আমার কলম না। সেই ক্ষেত্রে এই ভুলের জায়গায় আপনি কলম দিবেন, বাক্যটা একই রকম থাকবে, এই সায়ার বদলে সরি সালার বদলে হবে পেন, পেন হবে, যে ইনি বুকান পেন সায়া, এরে এটা তো আমার কলম না। তো ভুলের ব্যাপারে ইনি বুকান সালা সায়া, হ্যাঁ এটা তো আমার ভুল না। ক্লিয়ার? না বুঝে যাবেন কই। আবার যদি আপনি কথাটা সুন্দর করে ভেঙে বলতে চান যে আমি কোনো ভুল করিনি বা আমি কোনো ভুল করি নাই, মালয়েশিয়ান ফরম্যাটে হয় আমি করিনি ভুল কোনো, সায়া তা বুয়াত, সায়া আমি, তা মানে হলো না, বুয়াত মানে হলো করা, তো সায়া তা বুয়াত আমি ভুল করিনি, সালাহ ভুল, সায়া তা বুয়াত আমি করিনি, সালাহ ভুল, আপা আপা কোনো, তার মানে আমি কোনো ভুল করিনি, সায়া তা বুয়াত সালাহ আপা আপা। যদি আপনি বলেন আমি কখনোই কোনো ভুল করিনি, তাহলে সায়ার পরে তা, তারপরে হবে পরনাহ, পরনাহ, সায়া তা পরনাহ বুয়াত সালাহ আপা আপা, আমি কখনো কোনো ভুল করিনি, এভাবে বলা যেতে পারে। সে বড় অপরাধ করেছে, সে কি করছে? বড় ধরনের অপরাধ করেছে। এখন আমরা একটু আগে শিখেছি এই অপরাধের মালয়েশিয়ান ভাষা হচ্ছে কেসালাহান, কেসালাহান। আবার অনেক সময় জেনায়াহ বলে, জেনায়াহ, জেনায়াহ। তো আপনি দুইটার যে কোনোটা ব্যবহার করতে পারেন। দিয়া সুডা বুয়াত জেনায়াহ বেসার, সে বড় অপরাধ করেছে, অথবা দিয়া সুডা বুয়াত কেসালাহান বেসার, সে বড় ভুল করেছে, সে বড় দোষ করেছে, যে কোনোটা বলতে পারেন ভাই। দিয়া সুডা বুয়াত জেনায়া বেসার, সে বড় অপরাধ করেছে, অথবা দিয়া সুডা বুয়াত সে অলরেডি করেছে, কেসালাহান বেসার দোষ, বড় ধরনের দোষ আর কি। বস অবশ্যই জানেন কে দোষী, বস মস্তি তাহু সিয়াপা সালাহ, সালাহ মানে ভুল, আবার এই ক্ষেত্রে দোষীও বলা যেতে পারে। তো আপনি সালার আগে যদি প লাগায় দেন, প সালাহ, বস মস্তি তাহু, বস অবশ্যই জানেন, সিয়াপা প সালাহ কে দোষী বলতে পারেন, অথবা সিয়াপা সালাহ মানে কার ভুল, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা বলতে পারেন। কে দোষ করেছে যদি আপনি এভাবে বলেন, বস মস্তি তাহু, বস অবশ্যই জানেন, সিয়াপা সুডা বুয়াত, কে অলরেডি করেছে, সালাহ মানে ভুল, মানে বস অবশ্যই জানেন কে ভুলটা করেছে, বস মস্তি তাহু সিয়াপা সুডা বুয়াত সালাহ, বস অবশ্যই জানেন কে ভুলটা করেছে, এভাবে বলা সম্ভব।
যারা মনে করতেছেন ভাই মাথায় ধরে না, কিন্তু যে যে শুনতেছেন দেখতেছেন, এতেই আপনার ব্রেন অনেক কিছু আপনার মাথায় ক্যাপচার করে নিতেছে, যেটা আপনি নিজে এখন টেরও পাচ্ছেন না, পরে বুঝতে পারবেন। সে ভুল করেছে কিন্তু স্বীকার করতে চায় না। সে ভুল করেছে কিন্তু স্বীকার করতে চায় না। আছেন এরকম অনেক ঘাউরা। ডিয়া সুডা বুয়াট সালা। ডিয়া সে, বুয়াত মানে হচ্ছে করা, সালা মানে হলো ভুল। তো ডিয়া বুয়াত সালা, সে করে ভুল, কিন্তু যখনই সুডা দিবেন ডিয়া সুডা বুয়াট সালা, সে অলরেডি ভুল করেছে। তাপি অথবা তে তাপি, তে তাপি অথবা তাপি মানে হচ্ছে কিন্তু, তা মাহু চায় না, মঙ্গাকু স্বীকার করতে। ডিয়া সুডা বুয়াট সালা, সে অলরেডি ভুল করছে, তাপি তামাহু মঙ্গাকু কিন্তু স্বীকার করতে চায় না, যদিও আছে প্রমাণ। মানে আমরা বলি না যদিও প্রমাণ আছে, সে ভুল করছে কিন্তু মানে স্বীকার করতে চায় না। তো ডিয়া সুডা বুয়াট সালা, সে অলরেডি ভুল করেছে, তাপি তামাহু মঙ্গাকু কিন্তু স্বীকার করতে চায় না। অলাউপুন আডা বুক্তি, যদিও আছে প্রমাণ। অলাউপুন যদিও, আডা আছে, বুক্তি মানে হলো প্রমাণ। ঠিক আছে, এখন এই প্রমাণ বুঝলাম, সাক্ষীকে কি বলে? সাক্ষীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাক্ষী। একই রকম শুনতে। আমি ইচ্ছা করে এই ভুলটি করিনি, এটা অবশ্যই বলা দরকার, জানা দরকার। সায়া তা সেঙ্গাজা বুয়াত, মানে আমি ইচ্ছা করে করিনি। এই সেঙ্গাজা মানে হচ্ছে ইচ্ছা করে, তা সেঙ্গাজা মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। তো সায়া তা সেঙ্গাজা, আমি অনিচ্ছাকৃতভাবে, বুয়াত মানে হলো করা, তো আমি অনিচ্ছাকৃতভাবে করেছি, তাই তো, তার মানেই তো আমি ইচ্ছা করে করিনি। তো সায়া তা সেঙ্গাজা বুয়াত মানে হচ্ছে আমি অনিচ্ছাকৃতভাবে করেছি অথবা আমি ইচ্ছা করে করিনি। সায়া তা সেঙ্গাজা বুয়াত সালাহ ইনি, ভুলটা এই, অর্থাৎ এই ভুলটা। সায়া তা সেঙ্গাজা বুয়াত সালাহ ইনি, আমি ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করিনি। কত সুন্দরভাবে বোঝা গেল। দয়া করে বুঝুন, এটা আসলে দুর্ঘটনা। এই যে ঘটনাটা ঘটে গেছে, এটা আমি ইচ্ছা করে করিনি, দয়া করে বোঝেন, এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট। তোলং ফাহাম, দয়া করে বোঝেন। ইনি মেমাং কেমালাঙ্গান, এটা আসলে দুর্ঘটনা। কত যে গুরুত্বপূর্ণ বাক্য ভাই এটা, যখন কেউ কোনো ক্যাচালে পড়ে এবং সে নির্দোষ থাকে কিন্তু বলে বোঝাইতে পারে না, তখন তার জন্য এটা ভাই লাখ টাকার লাইন। নেক্সটে, সে আমাকে অপবাদ দিয়েছে প্রমাণ ছাড়া, মানে সে আমার হুদাই দোষ দিতেছে কোনো প্রমাণ ছাড়া। ডিয়া সুডা তুডু সায়া, সে আমাকে অপবাদ দিছে তানপা বুক্তি, প্রমাণ ছাড়া। ডিয়া সুডা তুডু সায়া তানপা বুক্তি, অথবা ডিয়া সুডা সালাহ কান সায়া, সে আমাকে দোষী করতেছে তানপা বুক্তি, প্রমাণ ছাড়া। তানপা মানে হচ্ছে ছাড়া অথবা ব্যতীত, বুক্তি মানে হলো কি? প্রমাণ। তো ডিয়া সুডা তুডু সায়া তানপা বুক্তি, সে আমাকে দোষ দিতেছে, অপবাদ দিতেছে প্রমাণ ছাড়া। এবার যদি আপনি এভাবেও বলেন, সে আমাকে দোষ দিয়েছে প্রমাণ ছাড়া, ডিয়া সুডা সালাহ কান সায়া, সালাহ কান সায়া তানপা বুক্তি, সে আমাকে দোষ দিয়েছে প্রমাণ ছাড়া। অন্যকে মিথ্যা অপবাদ দিবেন না। জাঙ্গান ফিতনা অরাং লাইন, জাঙ্গান ফিতনা দোষ দিবেন না, অরাং লাইন অন্য লোককে বা অন্য কাউকে, এমনটা বলতেই জাঙ্গান ফিতনা অরাং লাইন। প্রকৃতপক্ষে আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এখন মিথ্যা অপবাদ দেওয়াকে আমরা জানলাম ওই যে ফিতনা রটানো ফেতনা, ওরা বলে ফিতনা। তো সেবেনারনিয়া প্রকৃতপক্ষে সায়া সুডাহ ডি ফিতনা। এখন সায়া ডি ফিতনা মানে হচ্ছে আমাকে দোষ দেওয়া হয়েছে। আওয়া ফিতনা অরাং মানে হচ্ছে আপনি অন্যকে মিথ্যা অপবাদ দেন, এরকমটা বলতে। তো সেবেনাইয়া সায়া সুডাহ ডি ফিতনা, আসলে আমাকে দোষ দেওয়া হয়েছে মানে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এভাবে কিন্তু বলে। এটা আপনি না বললেও আপনি অন্যভাবে ঘুরাই বলতে পারেন সিম্পলি, তবে এরকমটা যদি বলে আপনি বুঝে নেবেন আর কি। এবার দেখুন মিরাজ ভাই, লেমপাং মানে কি একটু বলবেন? মালয়েশিয়ান ভাষায় লেমপাং মানে কি? মালয়েশিয়ান ভাষায় কিন্তু লেমপাং শব্দটা আছে। আমার বস কারো উপর রেগে গেলে বারবার এই কথাটা বলে। ভাইজান খুব খেয়াল করে দেখবেন প্লিজ। লেমপাং শব্দটির বাংলা অর্থ হচ্ছে চড় অথবা থাপ্পড় মারা, তবে এটা আঞ্চলিক ভাষা অর্থাৎ আঞ্চলিক স্ল্যাং, গ্রাম্য ভাষা। লেমপাং মানে হচ্ছে চড় বা থাপ্পড় দেওয়া, বুঝেন? মূলত শুদ্ধ ভাষায় চর মারার মালয়েশিয়ান ভাষা হলো পেনাম্পার অথবা তাম্পার, বুঝেন? শুদ্ধ ভাষায় চর বা থাপ্পড় মারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনাম্পার অথবা তাম্পার, আর আঞ্চলিক বা গ্রাম্য ভাষায় বলা হয় লেমপাং। ব্যাপারটা বুঝছেন? একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝবেন। আমরা অনেক সময় বলি না, তোর তো এখনো বুদ্ধি শুদ্ধি নাই, থাপ্পড় খাইলে তারপরে বুঝবি, থাপ্পড় মারার পর তারপরে টের পাবি।
ঠিক পাবি। এমন কথা বলতে ওরা আঞ্চলিক ভাষায় ঠিক এভাবে বলে, যদিও ভাই ভেঙে ভেঙে বিশ্লেষণ করলে কিন্তু এটার অর্থ ভিন্ন দাঁড়াবে, তবে আঞ্চলিক ভাষায় এরকম বলে, যদি থাপ্পড় মারি তারপরে বুঝবি। নান্তি কন্যা লেম্পাং বারু তাহু, কাউনি আরে তুই নান্তি কন্যা লেম্পাং বারু তাহু, মানে থাবা খাওয়ার পরে তুই বুঝতে পারবি কেমন লাগে, থাবা খাওয়ার পরে পরে জানবি। তো এই জন্য বলে নান্তি কন্যা লেম্পাং, নান্তি মানে পরে, কন্যা মানে হচ্ছে কোনো কিছু শিকার হওয়া, কি লেম্পাং মানে হচ্ছে চর বা থাপ্পড়। তো পরে চর বা থাপ্পড় খাইলে বা চর বা থাপ্পড় লাগলে বারু তাহু কেবল জানবা, বারু মানে নতুন অথবা কেবল, তাহু মানে হলো জানা। কিন্তু ভাই এটার সঠিক অর্থ এসে দাঁড়ায় থাপ্পড় মারার পরে পরে বুঝতে পারবি, যদিও এই তাহু মানে জানা কিন্তু এখানে বুঝতে পারা। হ্যাঁ, নান্তিকেনা লেম্পাং বারু ফাহাম, এটাও বলে অনেকে, তাহুর বদলে ফাহাম বলে। ফাহাম মানে হলো বুঝতে পারা, ফাহাম। অথবা যদি কিনা শুদ্ধভাবে বলে নান্তিকেনা তাম্পার বারু তাহু, হ্যাঁ, নান্তিকেনা তাম্পার বারু তাহু, অথবা নান্তিকেনা পেনাম্পার বারু তাহু। আবার মারধর করা পুকুল, পুকুল মানে মারধার করা, এটা আমি দিতেছি 14 গোষ্ঠী শুদ্ধ দিয়ে দেবো এখানে। নান্তিকান্না পুকুল বারু তাহু, মারধর খাওয়ার পরে টের পাবি, এরকমটা কিন্তু অনেকে বলে। তো মালয়েশিয়ান স্ল্যাঙে নান্তিকান্না লেম্পাং বারু তাহু, অথবা নান্তিকান্না লেম্পার বারু তাহু, নান্তিকান্না তাম্পার বারু তাহু, থাপ্পড় খাওয়ার পরে টের পাবি, এভাবেই কিন্তু ওরা বলে থাকে। আশা করি এই ব্যাপারটা পুরোটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তবে এই যে মাইর ঘুষি, চিমটি, লাথি, এই 14 গোষ্ঠী যা আছে ওগুলোকে আমি এখানে টেনে আনতেছি, আপনারা দেখেন, বোঝেন। এবার এই টাইপের আরও কিছু শব্দার্থ শিখে নিন, তাহলে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আপনার জ্ঞান আরও গভীর হবে ইনশাল্লাহ। ঘুষি মারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুম্বু, তুম্বু মানে হচ্ছে ঘুষি মারার, দুসুম। লাথি মারাকে বলা হয় তেন্ডাং, তেন্ডাং। আবার অনেকে সেপা বলে, সেপা, বলা সেপা মানে হচ্ছে যেই বলটা পা দিয়ে লাথি মেরে মারে খেলা হয়, এই জন্য সেপা বলতে পারেন, তেন্ডাং বলতে পারেন। চিমটি দেওয়া, এই যে এইভাবে যে চিমটি দেয় ওইটাকে বলা হয় চুবিত, চুবিত। আবার আমরা বলি 1 চিমটি লবণ, ওরা বলে সাতু চুবিত গারাম, অথবা সে চুবিত গারাম মানে হচ্ছে 1 চিমটি লবণ। তো চিমটি দেওয়ার মালয়েশিয়ান ভাষা চুবিত, লাথি মারাকে বলা হয় তেন্ডাং অথবা সেপ্পা, ঘুষি মারাকে বলা হয় তুম্বু। কনুই, কনুই দেওয়া বুঝছেন, শুধুমাত্র যে কনুই, এলবো, মালয়েশিয়ার যে কনুইটা, এই যে কনুই, হ্যাঁ, এই কনুইকে বলা হয় সিকু। কি বলা হয় ভাই? সিকু, সিকু, সিকু মানে হচ্ছে কনুই। আবার সফেদা ফল আছে না, সফেদা, সফেদা ফল, ওইটাকে বলা হয় চিকু, 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 বুয়া চিকু মানে সফেদা ফল। এটা দেওয়ার দরকার ছিল, না হলে ভুল হইতে পারে। তো কনুইকে বলা হয় সিকু, সিকু, 6 রশ্মি। কিন্তু ভাই কেনু দেওয়া, কেনু দেওয়া মানে এই কেনু দিয়ে ঠুকুস করে খাই দেওয়া, এই যে কেনু দেওয়া, ওইটাকে বলা হয় মনিকু, মনিকু মানে হচ্ছে কেনু দেওয়া, কেনু দিয়ে আঘাত দেওয়া। ওই যে বরিশালের অনেকে বলে যে তোরা কিন্তু গোডা কেনু দিমু, সেই ঘোড়া কেনু দেওয়া, ঠিক আছে। তো সেইটাকে বলা হয় মনিকু, মনিকু। এবার আসি বাড়ি মারা। বাড়ি মারা কীরকম ধরেন, এটা একটা লাঠি, এই আর করবি ঠুস, এই যে বাড়ি মারলাম, এটাকে বলা হয় পুকুল, বুঝেন। আবার আপনার কয়টা বাজে, পুকুল ব্রাপা, কয়টা বাজে, ওই বাজার ক্ষেত্রেও পুকুল ব্যবহার করা হয়, বাড়ি মারার ক্ষেত্রেও পুকুল ব্যবহার করা হয়। আবার মারধর করার ক্ষেত্রেও কিন্তু ভাই পুকুল কথাটি ব্যবহার করা হয়। এই কাবু মাওকে না পুকুল, তুই কি মাইর খাইতে চাস? তো এই একটা শব্দ দিয়ে অনেক কিছু বলে ভাই। কয়টা বাজে, পুকুল ব্রাপা, মারধর করাকে বলা হয় পুকুল, আবার বাড়ি মারাকেও বলা হয় পুকুল। আবার ভাই এই মারধর করার মালয়েশিয়ান ভাষা কিন্তু আর একটা আছে, সেটা হচ্ছে বেলাসা। বেলাসাও কিন্তু মাইর দেওয়া, হ্যাঁ, নান্তি সায়া বেলাসা দিয়া, আমি কিন্তু পরে তারে মাইর দিব, সেই ক্ষেত্রে কিন্তু বলে থাকে। তবে এটা আঞ্চলিক স্লাং। কি মাইর ধরের মানে গোষ্ঠী শুদ্ধতা তাহলে টের পাইছেন, ক্লিয়ার কিন্তু ভাই। প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। নেক্সট প্রশ্নে যাচ্ছি। স্যার আমার 2টা প্রশ্ন, যত আর কত, এইগুলোকে মানে মালয়েশিয়ান ভাষায় কি বলবো, এই 2টা মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলবো এটা উনি জিজ্ঞাসা করতে চাচ্ছে। তোলঙ্গিনী মানে এটার জন্য দয়া করুন বা অনুগ্রহপূর্বক জানান, এটাই ওনার প্রশ্ন। অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় যত আর কত, দেখুন যত অর্থাৎ যতটা পরিমাণের বা যতটা বেশি, মালয়েশিয়ান ভাষায় হয়ে যায় সেবান্যা, সেবান্যা মানে হচ্ছে যতটা বেশি বা যতটা পরিমাণের, এক কথায় যত, সেবান্যা মানেই হচ্ছে যত। আর যদি বলা হয় ততটা, সেই ক্ষেত্রে হবে সেবান্যা ইতু, সেবান্যা ইতু মানে হচ্ছে ততটা, আর সেবান্যা মানে হচ্ছে যত অথবা যতটা পরিমাণের। এবার আসি কত। এই কতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা,
কি বলা হয়? বেরাপা। জন অথবা লোককে বলা হয় ওরাং, ওরাং। এখন আমরা যদি বলতে চাই কতজন, মালয়েশিয়ান ভাষায় হবে বেরাপা ওরাং, মানে কতজন। বেরাপা ওরাং মানে কতজন। কত কেজি? বেরাপা কিলো, মানে কত কেজি। তবে ভাই কতিপয় বা কয়েকটা, আমরা বলি না এই কয়েকটা দিন আমার খুব খুশিতে যাইতেছে, এই কয়েকটা দিন আমি একটু ব্যস্ত থাকবো, এই যে কতিপয় বা কয়েকটা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা। বেরাপা মানে কত, বেরাপা মানে হচ্ছে কতিপয় অথবা কয়েকটা। যেমন কয়েকটা দিন, বেরাপা হারি, মানে কয়েকটা দিন। কয়েকজন, বেরাপা অরাং, হ্যাঁ। কয়েকটা সপ্তাহ, বেরাপা মিঙ্গু, এভাবেই কিন্তু বলা হয়ে থাকে। আবার কতটা বা কতগুলো বা কত পরিমাণের, বুঝেন, কতটা, কতগুলো বা কত পরিমাণের। যেমন আমরা বলি না ভাই আপনি কতটা নিতে চান, আপনি কি পরিমাণের চান, সেই ক্ষেত্রে বলতে হবে বেরাপা বাnya, আওয়া মাহু বেরাপা বাnya, আপনি চান কতটা বেশি, মানে কতটা পরিমাণের। আওয়া মাহু বলি বেরাপা বাnya, আপনি কিনতে চান কতটা বেশি বা কতটা পরিমাণের। কি কনসেপ্ট ক্লিয়ার? না হইলে ভাই হয় আমাকে মারেন, আর নাই তো কি বলবো, আর কিছু বলার নাই। নেক্সটে যাই, খেয়াল করে দেখুন। এবার আসি ততই এবং ক্রমশ। এটা কিন্তু বোনাস, এটার সাথে লেস দিয়ে দিয়েছি, বোঝার দরকার আছে। ততই অথবা ক্রমশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেমাকিন। যেমন যত দিন যাচ্ছে তত সুন্দর হচ্ছে অথবা হইতেছেন। দেখা গেল আপনি কাউকে আলু পক, ডাইল পক দিবেন ইমপ্রেস করার জন্য, আরে আপু যত দিন যাইতেছে ততই আপনি সুন্দর হইতেছেন, এটা যদি বলেন, বা কোনো কাউকে যদি এভাবে বলেন, আরে ভাই যত দিন যাচ্ছে আপনি তত সুন্দর হইতেছেন, সেই ক্ষেত্রে জাস্ট আপনি এতটুকুই বলবেন। যদি তাকে আপনি আওয়া বলে সম্বোধন করেন, আওয়া মানে হচ্ছে আপনি, আওয়া সেমাকিন লামা সেমাকিন চান্তি, আপনি যতদিন যাচ্ছে তত সুন্দর হচ্ছেন, এভাবে বলতে পারেন। এখানে ভাই সুন্দর হওয়াটা সেমাকিন চান্তে, চান্তে মানে হলো সুন্দর, আর সেমাকিন চান্তে মানে হচ্ছে ততই সুন্দর হওয়া। তো এখানে আর জাডি কথাটি ব্যবহার করার দরকার নাই। জাডি মানে হওয়া, হ্যাঁ আপনি বলতে পারেন সেমাকিন লামা সেমাকিন জাডি চান্তে বলতে পারেন, তবে না বললেও সমস্যা নেই, গ্রামাটিক্যাল মিস্টেক এখানে হবে না। তো সেমাকিন লামা সেমাকিন চান্তে, যতদিন যাচ্ছে ততই সুন্দর হইতেছেন, যতদিন যাচ্ছে ততই সুন্দর হচ্ছে বলতে পারেন। ঠিক এটা দিয়ে আপনি এভাবেও বলতে পারেন, যতদিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে, সেমাকিন লামা সেমাকিন সুসাহ। এই সুসা মানে হচ্ছে কষ্টসাধ্য বা কঠিন, আর লামা মানে পুরাতন অথবা অনেকক্ষণ, যতদিন, দীর্ঘক্ষণ এমন বোঝাইতে। তো সেমাকিন লামা যতটাই সময় যাইতেছে, যতটাই পুরাতন হইতেছে, সেমাকিন সুসা ততটাই কষ্টসাধ্য বা কঠিন হচ্ছে। যতদিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে, এই কথাটা আপনি এই সেমাকিন লামা সেমাকিন সুসাহ বলতেও পারেন, অথবা সুসাহ পায়াহ বলতে পারেন, পায়াহ বলতে পারেন, আপনার ইচ্ছা ভাই। নেক্সটে প্রশ্নে মোরসালিন ভাই খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন মালয়েশিয়ান ভাষা সম্পর্কে। উনি প্রশ্ন করেছেন, ভাই প্যা প্যা মানে কি? বুঝেন, বসকে যখন কিছু বলি তখন এই কথাটা বলে ইউ তা মাউ প, এর অর্থ কি? আরেকটা প্রশ্ন হচ্ছে, ভালো করে দেখেন ভাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামাই আর বায়া এর মধ্যে পার্থক্য কি বলা যাবে? অবশ্যই বলা যাবে, উনি আমাদের ফেসবুক পেজটাও মেনশন দিয়েছেন। দেখুন ভাই, আপনার মেইন প্রশ্ন হচ্ছে প্যা প্যা অথবা প প, এই যে কথাটা বলে। আর একটা হলো রামাই এবং বায়াকের মধ্যে পার্থক্য, এটা বোঝাইতে গেলে আমার সময় লাগবে, আপনারা খেয়াল করে বুঝবেন। দেখুন, মালয়েশিয়ান ভাষায় আপা মানে হলো কি, আপা আপা মানে হচ্ছে কি কি অথবা কোনো কিছু। যেমন সায়া তাতাহু আপা আপা, আমি কোনো কিছু জানি না। আপা আপা আওয়া মাহু, আপনি কি কি চান বলতে পারেন। তবে মেইন ফ্যাক্ট হচ্ছে এই আপাটাকে, এই যে আপাটাকে, আপা আপাকে মালয়েশিয়ান স্ল্যাঙে অনেকে বলে আপ আপ, বুঝেন, আপ আপ। এবং এই আপ আপ অথবা আপা আপাটাকেই আরও সংক্ষিপ্ত করে বলে প প। সায়া তাতাহু প, কামু তাতাহু প প। উচ্চারণগত সমস্যা হলে কিন্তু ঝামেলা আছে ভাই, কারণ পে পে মানে কিন্তু লজ্জাস্থান ইন্দোনেশিয়ান ভাষায়। এই জন্য ভাই অতটা না খেলে আপনি শুদ্ধভাবে বলার চেষ্টা করবেন, যখন পুরোপুরি পান্ডায় হয়ে যাবেন তখন আপনি ইচ্ছা মতো বললেও বুঝায় বলতে পারবেন। তবে আপনার বোঝানোর ক্ষেত্রে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিয়ে দিতেছি ইউ তা মাহু প প ক,
মানে ইউ তা মাহু আপা আপা ক, তুমি কি কোনো কিছু চাও না? ইউ তা তাহু আপ আপা এটাকেই ওরা সংক্ষিপ্ত করে বলে ইউ তা তাহু আপ প অথবা প প। বুঝছেন? তুমি কোনো কিছুই জানো না। এই জন্য বলতেছি ভাই, আপনি যদি উচ্চারণে ভুল করেন এই প প না বলে আপনি আপা আপা বললেই ভালো হয়। কারণ এই প পে জিনিসটা কিন্তু খুবই বিচ্ছিরি জিনিস, এটা আপনার মাথায় রাখতে হবে। এই জন্য প্রথম অবস্থায় আমাদেরকে অবশ্যই শুদ্ধভাবে বলতে হবে, তারপরে আমরা ইচ্ছা মতো ভাষা নিয়ে খেলবো, কোনো সমস্যা হবে না। এবার আপনার যে মেইন প্রশ্নটা ছিল মালয়েশিয়ান ভাষা সম্পর্কে, মালয়েশিয়ান ভাষা সম্পর্কে ওনার মেইন যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বাঞ্য়া এবং রামাই এই দুইটার ভিতরে পার্থক্য কী, ভালো করে বুঝুন। প্রথম হচ্ছে বাঞ্য়া। বাঞ্য়া অনেকে ভাই ব্যঙ্গ করে বা অশুদ্ধভাবে বানা বলে, বানা বা গোসলা বানালা, বানানা ভাই, এটা হবে বাঞ্য়া। মানে হলো অনেক, প্রচুর, বেশি অথবা বিপুল অর্থে এই বাঞ্য়া কথাটি ব্যবহার করা হয়ে থাকে। তবে কখন কোনো বস্তু অর্থাৎ জিনিসের পরিমাণ বোঝাতে, বস্তু অথবা জিনিসের পরিমাণ বোঝাইতে, যেমন ধরেন যে ঘরের ভিতর অনেকগুলো গ্যাসের ড্রাম আছে, বস্তার ভিতরে অনেকগুলো চাউল আছে, পুকুরে অনেক পানি আছে, এই যে প্রচুর পরিমাণের মাছ ধরেছে, এমন টাইপের বস্তু অথবা জিনিস গণনা করার সময় বাঞ্য়া কথাটি ব্যবহার করা হয়ে থাকে। বুঝেন? উদাহরণ দিতেছি, যেমন অনেক পানি, বাঞ্য়া আইর, প্রচুর মাছ, বাঞ্য়া ইকান, ইকান মানে মাছ, বিপুল পরিমাণের টাকা, বাঞ্য়া ডুইট, বাঞ্য়া মানে হচ্ছে বিপুল বা অনেক, প্রচুর, ডুইট মানে টাকা, অনেক মশা, বাঞ্য়া নিয়ামো, নিয়ামো মানে মশা। এবার অনেক খুব, এটার ক্ষেত্রে মালয়েশিয়ানরা বলে বাঞ্য়া সাঙ্গাট, মানে অনেক কিন্তু অনেক বেশি, এরকমটা বলতে। সাঙ্গাট মানে ওর খুবই বেশি, এক কথায় খুবই বেশি, ইয়ার্স এটাই সঠিক, খুবই বেশি, খুবই বেশি বা খুব অনেক, এই ক্ষেত্রে বলতে পারে বাঞ্য়া সাঙ্গাট, বাঞ্য়া সাঙ্গাট নি, আরে তো অনেক বেশি। অতিরিক্ত বেশি, লালু বাঞ্য়া মানে অতিরিক্ত বেশি, লালু মানে হচ্ছে অতিরিক্ত। ক্লিয়ার? এবার দেখুন, এবার একটু দেখুন, যেমন মালয়েশিয়ানরা বেশিরভাগ সময় বলে থাকে তেরিমা কাসি বাঞ্য়া বাঞ্য়া, তেরিমা কাসি বাঞ্য়া বাঞ্য়া, তার মানে ধন্যবাদ অনেক অনেক। এবার আমরা দেখি রামাই শব্দটি ব্যবহার। এই রামাই শব্দের মানেও কিন্তু ভাই অনেক, প্রচুর অথবা বহুত, কিন্তু এটা সাধারণত মানুষের পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। রামাই অরাং, প্রচুর লোক, প্রচুর সংখ্যক লোক, অনেক লোক। কেমন? যেমন অনেক লোক রামাই অরাং, যদি অনেক সন্তান থাকে, একটা লোকের অনেক পোলাপান বছরে বছরে মনে করে হয়েছে, হ্যাঁ, সেইটা রামাই আনা বলা হবে, অনেক সন্তান, প্রচুর সন্তানাদি, সেক্ষেত্রে রামাই আনা। প্রচুর শিক্ষার্থী, দেখেন মানুষ গণনা করার ক্ষেত্রে কিন্তু এই রামাইটা আসতেছে। অনেকে গ্রামেটিক্যালভাবে বলে না, তাদেরকে ভুল ধরতে চাই না, তবে এটা সঠিক নিয়ম। প্রচুর শিক্ষার্থী, রামাই প্লাজার, রামাই প্লাজার মানে অনেক শিক্ষার্থী। বহুত বাংলাদেশি লোক, রামাই অরাং বাংলাদেশ, রামাই মানে হচ্ছে অনেক বা বহুত, অরাং বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশি লোক। ক্লিয়ার ব্যাপারটা? ভালো করে দেখবেন। অনেক লোক জানে না, রামাই অরাং তাতাহু। এখন যদি আপনি বাঞ্য়া বলেন, বাঞ্য়া, ভাই এই বাঞ্য়া কথাটি সাধারণত একভাবে গণনা করা যায় না, এমন টাইপের, প্রচুর বোঝাইতে, অনেক বোঝাইতে, কিন্তু মানুষের ক্ষেত্রে রামাই বলতে হবে। হ্যাঁ, বাঞ্য়া অরাং বললে গ্রামেটিক্যাল মিস্টেক হবে, তবে বুঝতে পারবে ভাষা কি, যেটা বলে আমি মনের ভাব প্রকাশ করতে পারি, বুঝতে পারলে সেটা ভাষা, এই জন্য ভুল ধরতে পারতেছি না। কিন্তু সঠিকটা হলো রামাই হচ্ছে মানুষের ক্ষেত্রে, আর বাঞ্য়া হচ্ছে কোনো জিনিস গণনা করার ক্ষেত্রে, হ্যাঁ, বাঞ্য়া হচ্ছে কোনো জিনিস গণনা করার ক্ষেত্রে, আর মানুষের ক্ষেত্রে রামাই। তো রামাই অরাং তাতাহু অনেক লোক জানে না। এবার আসি একটা বোনাস দিতেছি ভাই, খুব অথবা প্রচণ্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাঙ্গাট। কি বলে? সাঙ্গাট। ভাই ব্যথা কি গণনা করা যায়? আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আমার খুবই কষ্ট লাগতেছে, আমার খুব দুঃখ লাগতেছে, এইটাকে আপনি 1, 2, 3 বা কয় কেজি কয় কেজি দুঃখ, কয় কেজি ব্যথা, এটা কি ওজন মাপতে পারবেন? পারবেন না। তো এই ধরনের খুব বা প্রচণ্ড পরিমাণ মাপতে গেলে বা পরিমাণ ব্যাখ্যা করতে গেলে সেখানে সাঙ্গাট কথাটি ব্যবহার করতে হবে। খুব বা প্রচণ্ডের ক্ষেত্রে সাঙ্গাট। কীরকম ভাই, কীরকম? প্রচণ্ড ব্যথা, সাঙ্গাট সাকিত। তবে ভাই আপনি উল্টাও বলতে পারেন, সাকিত সাঙ্গাট, ভুল হবে না। খুব কৃপণ, আপনি বলতে পারেন সাঙ্গাট কেডিকুট অথবা কেডিকুট সাঙ্গাট,
খুবই কৃপণ। তো কৃপণ অথবা কিপটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেদেকুট। খুব ভারী, সাঙ্গাট বেরাট অথবা বেরাট সাঙ্গাট বলতে পারেন, বুঝেন। প্রচণ্ড গরম, সাঙ্গাট পানাস। গরমটা কি ভাই ওইভাবে 1, 2, 3 গণনা করা যায়? হ্যাঁ, মেশিন আছে, ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস বোঝা যায়। তবে এই ক্ষেত্রে সাধারণত সাঙ্গাট বেরাট অথবা বেরাট সাঙ্গাট বলতে পারেন, পানাস সাঙ্গাট অথবা সাঙ্গাট পানাস বলতে পারেন গরমের ক্ষেত্রে। প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ বলতে কি, বাজে প্রকৃতির যে খারাপ লোক তাকে বলা হয় সাঙ্গাট জাহাট, সাঙ্গাট জাহাট। আবার খুব দুষ্টু বোঝাতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাঙ্গাট নাকাল। তবে আপনি ইচ্ছা করলে নাকাল সাঙ্গাট বলতে পারেন। নাকাল সাঙ্গাট, খুব দুষ্টু। খুব সুন্দর, এটাকে বলা হয় সাঙ্গাট চান্তি, সাঙ্গাট চমেল, সাঙ্গাট লাওয়া, এভাবে বলা যেতে পারে। অথবা চান্তি সাঙ্গাট, ওয়াহ চান্তি সাঙ্গাট, অথবা ওয়াহ সাঙ্গাট চান্তি, হো খুব সুন্দর, এভাবে কিন্তু আপনি বলে বোঝাতে পারবেন। এবার দেখুন, আমার মাথা প্রচণ্ড ব্যথা, কপালা সায়া অথবা সায়া পুnya কপালা সাঙ্গাট সাকিত। আমার মাথা প্রচণ্ড ব্যথা বা আমার মাথায় প্রচণ্ড ব্যথা করতেছে, কপালা সায়া সাঙ্গাট সাকিত অথবা সায়া পুnya কপালা সাঙ্গাট সাকিত বলতে পারেন। অথবা এভাবে বলতে পারে অনেকে সাকিট সাঙ্গাট কপালা সায়া, এভাবে বলে। আবার সায়া সাকিট কপালা সাঙ্গাট, যেভাবে বলেন না কেন তার মানে আমার মাথায় প্রচণ্ড ব্যথা। এখানে এই সাঙ্গাটের বদলে যদি আপনি বাña বলেন, বাña যদি বলেন, তাহলে ভাই আপনাকে ওইভাবে গুণে জানাইতে হবে যে আপনার কয় কেজি মাথা ব্যথা, তাহলে আপনি বাña কথাটি ব্যবহার করতে পারবেন। মানে গ্রামেটিক্যাল দিক থেকে তখনই শুদ্ধ হবে। তো অনেকে বলে বাña সাকিট, তাকে ভুল ধরতে চাচ্ছি না। ওই যে বললাম, যদি মনের ভাব প্রকাশ করা যায়, যদি কেউ বোঝে তাহলে সেটা ভাষা। কিন্তু ভাই যদি কিনা সঠিক ওয়েতে আগাইতে চান তাহলে বলতে হবে সাঙ্গাট সাকিত অথবা সাকিট সাঙ্গাট। নেক্সটে যাচ্ছি। তার মানে আমরা বুঝলাম অনেক লোক বোঝাইতে গেলে অবশ্যই আপনাকে বাña অরাং না বলে রামাই অরাং বলা উচিত। আপনার এটাই বলা উচিত, রামাই অরাং। প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে বাña সাকিত না বলে সাঙ্গাট সাকিত বললে 100% শুদ্ধ হবে। তবে যদি কেউ বাña সাকিত বলে তাকে ভুল ধরার দরকার নাই, সে তার মতো আগাক, আপনি আপনার মতো আগান। নেক্সট প্রশ্ন, আহমেদ সোহাগ ভাই জিজ্ঞাসা করেছে আমাদের ফেসবুক পেজ মেনশন করে, ভাই তাহলে লাওয়াল কি? লাওয়াল, লাওয়াল মালয়েশিয়ান ভাষায় লাওয়ালটা কি? ভাই এই যে লাওয়াল শব্দটি মালয়েশিয়ান ভাষায় নেই, এটা আমার জানা মতে মালয়েশিয়ান ভাষায় লাওয়াল শব্দটি নেই। যদি কেউ জেনে থাকেন তার অর্থ কি বলবেন। তবে আমার মনে হয় হয়তো কেউ বানানে ভুল করে লিখে থাকতে পারে। তবে সম্ভাব্য শব্দগুলো আমি দিয়ে দিতেছি, এই লাওয়ালের পরিবর্তে কি লিখতে পারে বা কি হইতে পারে সেগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ক্লিয়ার করে। হইতে পারে আওয়াল, আওয়াল। এই আওয়াল মানে হচ্ছে আগে ভাগে। মালয়েশিয়ান ভাষায় আওয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে আগে ভাগে। আগে ভাগে কীরকম? নির্দিষ্ট সময়ের আগে। ধরে নিন অফিসে আসার সময় ছিল সকাল 10টায়, কিন্তু আপনি 9টা 40-এ আসছেন, 20 মিনিট আগে আসছেন। সেই ক্ষেত্রে হবে আওয়াল 20 মিনিট, মানে 20 মিনিট আগে ভাগে, নির্দিষ্ট সময়ের আগে ভাগে। আচ্ছা, আজকে আমি এসেছি আগে ভাগে, আসার কথা ছিল 10টায়, আমি 9টা 40-এ আসছি। তো এটা কি করে বলবেন? হারি ইনি সায়া ডাটাং আওয়াল। এই ডাটাং মানে ভাই আগমন করা, ডাটাং মারি মানে হলো আসা, মারি মানে হলো আসা। তবে অনেকে এই মারি কথাটি ব্যবহার না করে ডাটাং বলে। তো হারি ইনি সায়া ডাটাং, আজকে আমি আগমন করেছি। আওয়াল মানে হলো আগে ভাগে, ক্লিয়ার? আর দেরি করে হচ্ছে লাম্বাট, লাম্বাট। তো হারিনি সায়া ডাটাং লাম্বাট, আজকে আমি দেরি করে আসছি। হারিনি ডিয়া ডাটাং লাম্বাট, আজকে সে দেরি করে আসছে। কিন্তু যদি বলেন হারিনি সায়া ডাটাং আওয়াল, আজকে আমি আগে ভাগে আসছি। হারিনি ডিয়া ডাটাং আওয়াল, আজকে সে আগে ভাগে আগমন করেছে। এভাবে আপনাকে বলে বোঝাইতে হবে। এবার এমনও হইতে পারে, ওই যে আপনি বলেছেন লাওয়াল, তাই না? লাওয়াল, লাওয়াল না হয়ে ভাই হয়তোবা সে লিখতে চেয়েছিল লাওয়া, হইতে পারে। এই লাওয়া মানেও সুন্দর, বুঝেন? সুন্দর বোঝাতে আরও অনেক শব্দ কিন্তু ব্যবহার করা হয়, তবে লাওয়া মানেও কিন্তু সুন্দর। যেমন চান্তে মানে সুন্দর। সাধারণত কোনো বস্তু, প্রাণী এবং মেয়েদের ক্ষেত্রে এই চান্তে কথাটি ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত কোনো বস্তু, প্রাণী এবং মেয়েদের ক্ষেত্রে চান্তে বলা হয়ে থাকে। এখন পুরুষদেরকে কি বলা হয়? পুরুষদেরকেও সুন্দর বলা যেতে পারে, তবে সঠিক মালয়েশিয়ান ভাষা হচ্ছে কাচা, মানে সুদর্শন। সাধারণত পুরুষরা হয় সুদর্শন আর মেয়েরা হয় সুন্দরী। তো কোনো মেয়েদের জন্য আপনি সুন্দরী বোঝাইতে অথবা কোনো বস্তু বা জিনিসকে যদি সুন্দর বলেন সেই ক্ষেত্রে বলবেন চান্তে। আর যদি পুরুষ মানুষকে বলেন সেক্ষেত্রে চান্তে না বলে আপনি বলবেন কাচা। কাচা মানে হলো সুদর্শন, সুন্দর পুরুষদের ক্ষেত্রে, পুরুষের সৌন্দর্য বোঝাইতে। তবে ভাই আপনি ইংলিশে হ্যান্ডসামও বলতে পারেন। ও সাঙ্গাট হ্যান্ডসাম, খুবই
সুদর্শন, অথবা সাঙ্গাট কাঁচা খুবই সুদর্শন অথবা সুন্দর, পুরুষদের ক্ষেত্রে আর কি। আবার এটা না দিলেই নয়, চমেল মানেও কিন্তু ভাই কিউট, মানে সৌন্দর্য। আপনার সন্তান খুবই কিউট, আওয়া পুña আনা সাঙ্গাট চমেল, অথবা আনা আওয়া সাঙ্গাট চমেল, আপনার সন্তান খুবই কিউট। ওয়াও কি যে কিউট, বা ওয়াহ কত কিউট, এরকমটা বলতে গেলে ওরা বলে ওয়াহ চমেল ন্যা, ও কি যে সুন্দর, ওয়াহ চানতে ন্যা, এভাবে কিন্তু ওরা বলে। এবার লাওয়াক হইতে পারে। লাওয়াক, আপনি তো দিছেন লাওয়াল, লাওয়াল যেটা আমার জানা মতে মালয়েশিয়ান ভাষায় নাই, থাকলে আপনারা জানাবেন। লাওয়াল, লাওয়াল না হয়ে লাওয়াক হইতে পারে, হয়তো এটা লিখতে চাইছিল। তো এই লাওয়াক মানে হচ্ছে ফানি অথবা হাস্যকর, ফানি অথবা হাস্যকর। তো আমি ফানি ভিডিও দেখতে পছন্দ করি, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় এরকম, আমি পছন্দ করি দেখতে ভিডিও ফানি, সায়া সুকা তেঙ্গো ভিডিও লাওয়া, সায়া সুকা তেঙ্গো ভিডিও লাওয়া। আমি ফানি নাটক দেখতে পছন্দ করি, ফানি মুভি দেখতে পছন্দ করি, সায়া সুকা তেঙ্গো ছেরিতা লাওয়া, এভাবেও কিন্তু ওরা বলে থাকে। আমি ফানি গল্প শুনতে পছন্দ করি, সায়া সুকা ডেঙ্গার ছেরিতা লাওয়া, এভাবেও কিন্তু ওরা বলতে পারে। এরকম হইতে পারে লাওয়ান, আপনি তো দিচ্ছেন লাওয়াল তাই না, লাওয়াল, লাওয়ালের পরিবর্তে হয়তোবা সে লাওয়ান লিখতে চাইছিল। এই লাওয়ান মানে হচ্ছে ভাই প্রতিদ্বন্দ্বিতা, বিপক্ষ, বিরোধিতা করা অথবা মোকাবেলা করা, এই সব কিছুর অর্থেই লাওয়ান কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন আজকে ফুটবল খেলা বাংলাদেশ বনাম মালয়েশিয়া, এখন এই বনাম মানে কি, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে মালয়েশিয়ার, বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়া খেলতেছে, মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলতেছে, অথবা আজকে ফুটবল খেলায় বাংলাদেশ মোকাবেলা করবে মালয়েশিয়াকে। তো এই যে প্রতিদ্বন্দ্বিতা করা, বিপক্ষ, বিরোধিতা করা, মোকাবেলা করা, এই সবের ক্ষেত্রেই মালয়েশিয়ান ভাষায় লাওয়ান কথাটি ব্যবহার করা হয়ে থাকে। তো হারি ইনি মাইন বলা সেপ্পা, আজকে ফুটবল খেলা, ফুটবল সেপা মানে কিন্তু ভাই ওই যে পা দিয়ে লাথি মারা, টেন্ডাং মানে তাই, হ্যাঁ, তো বলা সেপা মানে হচ্ছে ফুটবল। তো হারিনি মাইন বলা সেপা, আজকে ফুটবল খেলা, বাংলাদেশ লাওয়ান মালয়েশিয়া, বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে মালয়েশিয়ার, বাংলাদেশ বিরোধিতা করবে মালয়েশিয়ার, বাংলাদেশ মোকাবেলা করবে মালয়েশিয়ার, যেটাই বলেন না কেন ভাই, বেশি বগর বগর করে ফেললাম কিন্তু বোঝেন। এবার দেখুন, তার আমার সাথে বিরোধিতা করার সাহস নাই, সে যে আমার সাথে লাগতে আসবে, আমার সাথে বিরোধিতা করবে, এটা তার সাহস নাই। ডিয়া তাব রানী, তার সাহস নাই লাওয়ান ডেঙ্গান সায়া আমার সাথে বিরোধিতা করার, সে আমার সাথে বিরোধিতা করতে ভয় পায়। ডিয়া তাকুত লাওয়ান ডেঙ্গান সায়া, ডিয়া তাকুত সে ভয় পায় লাওয়ান ডেঙ্গান সায়া আমার সাথে বিরোধিতা করতে বা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে। বসের সাথে মুখোমুখি তর্ক করবা না, এই যে তর্ক করা, এটার ক্ষেত্রেও কিন্তু ভাই লাওয়ান কথাটি ব্যবহার করা হয়ে যায়। জাঙ্গান লাওয়ান মুলুট, লাওয়ান মুলুট মানে হচ্ছে মুখে মুখে তর্ক করা, মুখে মুখে প্রতিদ্বন্দ্বিতা করা, বিতর্ক করা। তো জাঙ্গান লাওয়ান মুলুট, মুখে মুখে তর্ক করবা না ডেঙ্গান বস, বসের সাথে। পানির মধ্যে থেকে কুমিরের সাথে দ্বন্দ্ব মোকাবেলা করার চেষ্টা করবে না, আমরা বলি না পানির ভিতর থেকে কুমিরের সাথে যুদ্ধে লাগো না। তো এটা যদি আপনি মালয়েশিয়ান ভাষায় কাউকে বলতে চান, আপনাকে এভাবে বলতে হবে, ডুডু ডালাম আয়ের, পানির মধ্যে বসে হয়ে যায়, ডুডু মানে তো বসা, কিন্তু ভাই থাকার ক্ষেত্রেও কিন্তু, অবস্থান করার ক্ষেত্রেও ডুডু কথাটি ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য ডুডু ডালাম আয়ের, পানির মধ্যে অবস্থান করে বা পানির মধ্যে থেকে, জাঙ্গান চুবা চেষ্টা করবা না লাওয়ান ডেঙ্গান বুয়ায়া কুমিরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার বা কুমিরের সাথে দ্বন্দ্ব করার, মোকাবেলা করার। এই জন্য লাইনটা এরকম হবে, ডুডু ডালাম আয়ের, জাঙ্গান চুবা লাওয়ান ডেঙ্গান বুয়ায়া, পানির মধ্যে থেকে কুমিরের সাথে দ্বন্দ্ব করার চেষ্টা করবা না বা কুমিরের সাথে লাগতে যাইও না। কত সুন্দর একটা লাইন। নেক্সট প্রশ্ন, তরিকুল ইসলাম জিজ্ঞাসা করেছেন, হ্যালো স্যার, রং দেওয়াকে কি বলে? সুন্দর প্রশ্ন, কিন্তু এটা বিশ্লেষণ করতে গেলে আমার সময় লাগবে। তরিকুল ভাই অনেক ধন্যবাদ। মালয়েশিয়ান ভাষায় রং লাগানো অর্থাৎ পেইন্টিং করা বোঝাতে বলা হয়ে থাকে মংচাত অথবা সাপু চাত, এই দুইভাবেই বলা যাবে। কারণ ভাই এই চাত মানে হলো রং। কীরকম রং? কৌটার ভিতরে মনে করেন যে অনেকগুলো রং আছে, ওইটাই হচ্ছে চাত। কিন্তু ভাই আমরা যে বলি লাল রং, কালা রং, অর্থাৎ কালো কালার, লাল কালার, সেইটা কালারটাকে আবার মালয়েশিয়ান ভাষায় কিন্তু ভাই বলা হয়ে থাকে ওয়ারনা, ওয়ারনা। যেমন ওয়ারনা মেরাহ মানে লাল রং, ওয়ারনা হিতাম আমার মতো, ওয়ারনা হিতাম মানে হচ্ছে কালো রং। কিন্তু ভাই ওই যে কালারটা, ধরেন এই কৌটার ভিতর কিছু রং আছে, ওইটাকে বলা হয় চাত। আর মংচাত
মানে হচ্ছে রং পেইন্ট করা আর কি, বা সাপু চাত মানে হচ্ছে রং লেপটে দেওয়া, রং মাখিয়ে দেওয়া, সাপু চাত, দুইভাবেই বলতে পারবেন। এবার দেখুন, তবে মনে রাখবেন মলম, তেল, পাউডার এমন ধরনের কোনো বস্তু কোনো জায়গায় লেপটে দিলে অথবা লাগিয়ে দিলে সেইটাকে বলা হয় সাপু। অর্থাৎ এমন ধরনের কিছু, যেমন মেকআপ মুখে লাগাই দেওয়া হইতেছে, সেই ক্ষেত্রে কিন্তু সাপু বলে বোঝাইতে হবে বা সাপু বলে বোঝাইতে পারবেন। যেমন ওষুধ লাগানো হবে সাপু উবাত। ধরেন এটা একটা কি বলে, ধরেন এইটার ভিতরে ওষুধ আছে, এখন টিপ দিয়ে এই হাতে নিয়ে এইভাবে আমি লেপটে দিলাম, লাগাই দিলাম, সেই ক্ষেত্রে হবে সাপু উবাত। অথবা মেকআপ লাগাইতেছে মুখের ভিতরে, সে পাউডার লাগাইতেছে, এইভাবে লেপটে দিল, সেই ক্ষেত্রে হবে সাপু বেড্ডা। মাথায় ধরছে? যদি রং পেইন্ট করে সেই ক্ষেত্রে হবে হচ্ছে মঙ্গ চাত অথবা সাপু চাত। আবার ওষুধ বা মলম বা এরকম কোনো কিছু যদি লাগাইতে চায়, তেল, পাউডার এরকম যদি লেপটে দিতে চায়, সেই ক্ষেত্রে সাপু উবাত মানে হচ্ছে ওষুধ লাগানো, সাপু বেডা মানে হচ্ছে পাউডার লাগানো। হ্যাঁ, ক্লিয়ার? আবার ভাই অপর দিকে ঝাড়ু দেওয়াকেও কিন্তু সাপু বলা হয়ে থাকে। কারণ ভাই পেনাপু মানে হচ্ছে ঝাড়ু, আর এই ঝাড়ু দেওয়াকে বলা হয় সাপু। সাপু মানেও কিন্তু ঝেড়ে দেওয়া, ঝাড়া। হ্যাঁ, এই যে ঝাড়তেছে, ঝাড়ু দিতেছে, সাপু বলা হয়ে থাকে। যেমন সাপু লানতাই মানে হচ্ছে ফ্লোর ঝাড়ু দেওয়াকে বলা হয় সাপু লানতাই। আচ্ছা, আবার দেয়ালে স্টিকার জাতীয় কিছু লাগিয়ে দেওয়াকে, হ্যাঁ, মনে করেন এটা একটা স্টিকার টুস করে দেয়ালে লাগাই দিলাম, সেটাকে বলা হয় তাম্পাল স্টিকার, মানে স্টিকার লাগানো। এই জিনিসগুলো ভাই অনেকের মাথায় প্রথম অবস্থায় একটা ধাক্কা দিবে, বুঝতে পারবে না। কিন্তু ভাই যে জিনিসটা আপনি কোনোদিন শোনেন নাই, সেটা কেমনে মুখস্থ করবেন? আগে শোনেন, বোঝেন, দেখেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দেখুন, স্টিকার লাগাকে তাহলে কি বলবো? তাম্পাল স্টিকার ওরা বলে না, ওরা বলে তাম্পাল স্টিকার। চিপকে যাওয়া অথবা লেগে যাওয়া। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার প্যান্টের সাথে কাদা লেগে গেল। ধরেন আপনি আটা দিয়ে রুটি বানাইতেছেন, এক গাদা আটা আপনার হাতে লেগে গেল, চিপকে গেল, সেইটাকে বলা হয় মলেকাত অথবা লেকাত বলতে পারে। কেমনে? হাসবেন না কিন্তু বিড়ালের গু লেগে গেছে স্লিপারের তলায়। আপনি হাঁটতেছেন, রাস্তায় বিড়ালের মল ছিল, টয়লেট ছিল, গু ছিল, যেটা খাস বাংলায়, ওটা ধরেন আপনার স্যান্ডেলের তলায় লেগে গেছে। এখন আপনি কি করে বলবেন? সুডা লেকার তাহি কুচিং, বিড়ালের গু লেগে গেছে, ডি বাওয়া তলায় বা নিচে, স্লিপারের। তো ডি বাওয়া স্লিপার মানে হচ্ছে স্লিপারের তলায়। তো সুডা লেকার তাই কুচিং, বিড়ালের গু লেগে গেছে, ডি বাওয়া স্লিপারের তলায়। এভাবে কিন্তু আপনি বলে বোঝাইতে পারেন। ক্লিয়ার? নেক্সটে দেখুন, জাহাঙ্গীর আলম ভাই জিজ্ঞাসা করেছে মালয়েশিয়ান ভাষায় সিন্ডিরি আর মিষ্টিকে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে যদি বলতেন। খুব খেয়াল করে দেখুন, ওনার প্রথম প্রশ্ন ছিল সিন্ডিরি, দ্বিতীয়টা হলো মিষ্টি। ভাই সঠিক উচ্চারণটা হবে সেন্ডেরি মানে হচ্ছে নিজে। আর একটা হলো মস্তি, সঠিক উচ্চারণটা হলো মিষ্টি না ভাই, মস্তি মানে হচ্ছে অবশ্যই। আমি নিজে করি, সায়া সেন্ডেরি বুয়াত, অথবা আমি করি নিজে, সায়া বুয়াত সেন্ডেরি বলতে পারেন। সায়া বুয়াত সেন্ডেরি, আমি করি নিজে, সেন্ডেরি দিয়ে। আমার নিজের বাবা, মালয়েশিয়ান ভাষায় ঘুরায় বলতে হয় আমার বাবা নিজের। তো আমার হচ্ছে সায়া পুña, বাবা আয়া, নিজের অথবা নিজে হচ্ছে সেন্ডেরি। তো সায়া পুña আয়া সেন্ডেরি, আমার নিজের বাবা। অথবা আপনি এই পুña কথাটি ব্যবহার না করতে চাইলে হবে হচ্ছে আয়া সায়া সেন্ডেরি, আমার নিজের বাবা। কীরকম? আয়া সায়া সেন্ডেরি, বুঝেন? সে নিজেও জানে না, ডিয়া সেন্ডেরি পুন তা তাহু, ডিয়া সে, সেন্ডেরি নিজে, পুন মানে হলো ও। তো ডিয়া সেন্ডেরি পুন সে নিজেও, তা তাহু জানে না, তাহু মানে জানা, তা তাহু মানে হলো না জানা আর কি। তো ডিয়া সেন্ডেরি পুন তা তাহু, সে নিজেও জানে না। আর তার নিজেরও টাকা নাই যদি বলেন, আর তো না এখানে তার নিজেরও টাকা নাই, ডিয়া সেন্ডেরি পুন তা আডা ডুয়েট, ডিয়া সে, সেন্ডেরি পুন নিজেও। তো ডিয়া পুña সেন্ডেরি পুন তার নিজেরও, এইভাবে বলতে পারেন। অথবা ডিয়া সেন্ডেরি পুন তার নিজেরও, তা আডা নাই, ডুয়েট মানে হলো টাকা।
আমি অবশ্যই পারবো, এই যে মস্তি দিয়ে যে কথাটা উনি জিজ্ঞাসা করেছেন, সায়া মস্তি বলে আমি অবশ্যই পারবো, সায়া মস্তি বলে আমি অবশ্যই পারি অথবা আমি অবশ্যই পারবো। তো আপনি মস্তি আকান বলে বলতে পারেন, আকান আকান যেহেতু ভবিষ্যতের কথা বোঝানো হয়, সায়া মস্তি আকান বলে আমি অবশ্যই পারবো, সায়া মস্তি বলে আমি অবশ্যই পারি। আপনাকে অবশ্যই আসতে হবে, এই যে আসতে হবে, করতে হবে, যাইতে হবে, সেই ক্ষেত্রে এই কন্যা কথাটি বলে যে কন্যা মারি আসতে হবে, কন্যা পরগি যাইতে হবে। তো আওয়া মস্তি আপনাকে অবশ্যই কন্যা মারি আসতে হবে, আওয়া মস্তি কন্যা পরগি আপনাকে অবশ্যই যাইতে হবে, আওয়া মস্তি কন্যা বলি আপনাকে অবশ্যই কিনতে হবে। এভাবে কিন্তু আপনি বলতে পারেন মস্তি দিয়ে। হ্যাঁ আমি শিওর, ইয়া সায়া পাস্তি, ইয়া সায়া হ্যাঁ আমি, পাস্তি মানে শিওর। কিন্তু যদি আপনি বলতে চান শতভাগ বা 100%, সেই ক্ষেত্রে বলতে হবে সেরাতুস পেরাতুস। সেরাতুস অথবা সাতুরাতুস মানে হচ্ছে 100, পেরাতুস মানে হচ্ছে শতাংশ অথবা পার্সেন্ট। ইয়া সায়া হ্যাঁ আমি, সেরাতুস পেরাতুস শতভাগ, পাস্তি মানে হলো শিওর। কেন দিলাম ভাই? ওই মস্তি এবং পাস্তি একই মায়ের পেটের খালাতো ভাই, তো শুনতে একই রকম শুনতে, তো এই জন্য মস্তি মানে অবশ্যই আর পাস্তি মানে শিওর অথবা কনফার্ম। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। শুদ্ধ এবং সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার জন্য ভাই সত্যিই আপনাদের বিশ্বস্ত চ্যানেল ইজি বাংলা টু মালাই।